হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে হচ্ছে আমরা বাকি দুইটা বা তিনটা প্রবলেম বাকি আছে ওগুলো দেখবো। অর্থাৎ টেকো প্রোগ্রামিং কন্টেস্ট স্প্রিং 2026 স্লটের চারটা প্রবলেম আমরা সলভ করছিলাম লাস্ট ভিডিওতে। এখন আমরা দেখবো হচ্ছে বাকি যে দুইটা ভিডিও, বাকি যে তিনটা প্রবলেম আছে ওগুলো আমরা দেখবো। ওকে, সো ই নাম্বার প্রবলেমে কি বলছে? ই নাম্বার বলছে যে ট্রেন স্টেশন ডেস্টিনেশন ট্রেকার। ওকে, বলছে এট এ বিজি ট্রেন স্টেশন many passengers are waiting a long line to get their tickets checked before going to the platform. Okay. Each passenger has a ticket and each ticket has a destination number written on it. Okay. যে প্রত্যেকটা প্যাসেঞ্জার একটা করে টিকিট আছে, অন ওই টিকেটের একটা ডেস্টিনেশন নাম্বার আছে, ঠিক আছে? বলছে দ্য টিকেট চেকার মুভস থ্রু দ্য লাইন ফ্রম লেফট টু রাইট চেকিং ওয়ান প্যাসেঞ্জার এট এ টাইম। ওকে, সো যে টিকেট চেকার আছে লেফট টু রাইট এর দিকে, বাম থেকে ডান দিকে হয়ে একটা একটা টিকিট চেক করে যাচ্ছে। এন্ড কি করতেছে? প্রত্যেকটা প্যাসেঞ্জারে একজন একজন করে টিকিট চেক করতেছে, ঠিক আছে? হোয়েন দ্য চেকার রিচেস প্যাসেঞ্জার আই, যখন আই তম প্যাসেঞ্জারের কাছে পৌঁছাচ্ছে, সো আই তম কি মিন করতেছে আমরা একটু পরে এক্সপ্লেন করবো। দে ওয়ান্ট টু নো হাউ মেনি প্যাসেঞ্জার উইথ দ্য সেম ডেস্টিনেশন নাম্বার আর স্টিল স্ট্যান্ডিং লেটার ইন দ্য লাইন। ওকে, তাহলে কি বলছে? যখন একজন টিকিট চেকার একজন প্যাসেঞ্জারের কাছে পৌঁছাচ্ছে, দোস্ত এটা আই তম, ঠিক আছে? তখন সে জানতে চাচ্ছে, দে ওয়ান্ট টু নো, মানে সে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে যে হাউ মেনি প্যাসেঞ্জার উইথ দ্য সেম ডেস্টিনেশন নাম্বার, অর্থাৎ আইতম প্যাসেঞ্জারের ডেস্টিনেশন নাম্বার আছে, ঠিক সেম ডেস্টিনেশন নাম্বারে কতজন আছে যে তার পরে দাঁড়ায় আছে, মানে তার ডানে দাঁড়ায় আছে, রাইট? এন্ড যাদেরকে সে এখনো চেক করে নাই। ওকে, সো ফর ইচ প্যাসেঞ্জার, প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য কি করতে হয়? ফাইন্ড হাউ মেনি প্যাসেঞ্জার্স টু দ্য রাইট হ্যাভ দ্য সেম ডেস্টিনেশন নাম্বার। তার মানে তার ডান দিকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য আমাকে বলতে হবে তার ডান দিকে ঠিক কতজন এরকম আছে যারা সেম ডেস্টিনেশনে যাবে, ঠিক আছে? মোর ফর্মালি ফর ইচ ইন্ডেক্স আই, প্রত্যেকটা ইন্ডেক্স যদি আই চিন্তা করি, কাউন্ট দ্য নাম্বার অফ ইন্ডেক্স জে, এরকম কতগুলো ইন্ডেক্স আছে জে, যেখানে অবশ্যই জে এর মানটা বা এর থেকে বড়, তার মানে ডান দিকে হবে, রাইট? আর হবে এ আই ইকুয়াল টু এ জে, মানে এ আই এর যে টিকিট আছে প্লাস এ জে এর সেম টিকিট থাকবে, ঠিক আছে, সেম ডেস্টিনেশন থাকবে। সো এটা যদি আমরা একটু বোঝা ট্রাই করি এখানে, যেটা একটু আমরা স্যাম্পলটা দেখা ট্রাই করি, স্যাম্পল দেখে মিলানো ট্রাই করি, তাহলে আমার মনে হচ্ছে বেটার যে এক্সপ্রেশন আমরা বুঝতে পারবো। ওকে, সো আচ্ছা, সো আমার কাছে 7 জন প্যাসেঞ্জার আছে, ঠিক আছে, 7 জন প্যাসেঞ্জারের। সো এইটাকে যদি আমি আই চিন্তা করি যে এটা আমার আই তম প্যাসেঞ্জার, তাহলে এই পাশে আয়ের থেকে বড় ডান দিকে জানতে হবে, তার মানে এই আয়ের ঠিক ডান দিকে মানে এই ঘরগুলাতে, এই সবগুলা ঘরকে আমি বলতে পারি জে, সবগুলা ঘরকে আমি কি বলতে পারি? জে। তাহলে অবশ্যই কি জে, জে কি হবে? আয়ের থেকে বড়, অর্থাৎ জে আয়ের থেকে বড়, তাই না? যে ইন্ডেক্স, যে এই সবগুলো ইন্ডেক্স আয়ের থেকে বড়। এখন জানতে চাচ্ছি যে এরকম কতগুলা জে এর ইন্ডেক্স আছে, যে যে এই সবগুলো তো জে এর ইন্ডেক্স, তাই না? এই পর্যন্ত সবগুলা এরকম কতগুলা জে এর ইন্ডেক্স আছে যেগুলো ওর ডানে, কিন্তু ওর যে ডেস্টিনেশন নাম্বার, অর্থাৎ আইতম প্যাসেঞ্জারের ডেস্টিনেশন নাম্বার ঠিক ডান দিকে তাদের সেম ডেস্টিনেশন নাম্বার আছে, রাইট? যেমন আইতম ঘরে যে আছে তার ডেস্টিনেশন নাম্বার কত? 1, তার মানে সে 1 যদি চিন্তা করি চট্টগ্রাম, তাহলে সে তো চট্টগ্রাম যাবে। ঠিক তার ডান দিকে এরকম কতজন আছে যারা সেম ডেস্টিনেশনে যাবে, অর্থাৎ সেম চট্টগ্রাম বা টিকের 1 আছে, রাইট? তো আমরা যদি কাউন্ট করি ডান দিকে কয়জন আছে, একজন, দুইজন, তিনজন, তার মানে ঠিক ওর ডানে আমি বলতে পারতেছি এই 1 নাম্বার প্যাসেঞ্জারের ডানে, অর্থাৎ আইতম প্যাসেঞ্জারের ডানে এরকম 3 জন আছে যারা সেম ডেস্টিনেশনে যাবে, ঠিক আছে? সো ওই জন্য আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 3, অর্থাৎ ওর ডানে এরকম 3 জন আছে। তো আমরা যদি অ্যান্সারে দেখি, যে প্রথম অ্যান্সার হচ্ছে 3, মানে 3 জন আছে আমার কাছে, রাইট? আচ্ছা, তারপর যদি এই ঘরে চলে আসি, এবার যদি আমি চিন্তা করি যে এইটা হচ্ছে আমার আই। ওকে, সো এবার যদি আমি চিন্তা করি যে এটা আই না, অ্যাকচুয়ালি আমার এইটা হচ্ছে এখন আমার আই, এটা আই তম ঘর। তাহলে যে হবে কোনগুলো? যে হবে হচ্ছে এই যে এই কয়টা। এটা কেন যে হবে না? কারণ এটা আয়ের থেকে ছোট, আমাকে ডান দিকে খুঁজতে হচ্ছে ডান দিকে কয়টা আছে, রাইট? সো এইটার ডান দিকে, 2 এর ডান দিকে, অর্থাৎ 2 নাম্বার ঘরে যে আছে তার টিকিট হচ্ছে 2, তার ডান দিকে এরকম কয়জন আছে যে সেম ডেস্টিনেশনে যাবে? So আমরা যদি দেখি যে এরকম একজন আছে, তাই অ্যান্সার হবে হচ্ছে 1, রাইট? এবার আমি চিন্তা করছি আই হচ্ছে এটা, এবার যদি দেখি আমার আই হচ্ছে এটা, রাইট? সো এই একের ডান দিকে এরকম কয়জন আছে যারা সেম ডেস্টিনেশনে যাবে? তো একের বাম দিকে কেন না? আবার বলছি বাম দিকে কেন না, কারণ হচ্ছে ডান দিকে যেখানে এই ঘরটা হচ্ছে জে, যেগুলো হচ্ছে আয়ের থেকে বড়,
এবং এ আই এবং এ যে সমান হইতে হবে, অর্থাৎ এটা যদি এর ইন্ডেক্সের আই তম ধরি আর এগুলোকে যদি জে তম ধরি তাহলে এই দুটোকে সমান হইতে হবে ডান দিকে, রাইট? আর এটা তো বাম দিকে। সো ওর ডানে ঠিক কতজন আছে যেগুলো সমান? তার মানে এই যে এখানে একজন আছে, এখানে দুইজন আছে, তার মানে এটার অ্যান্সার হবে 2। তার মানে ওর জন্য অ্যান্সার কত হবে? 2। আমরা যদি দেখি এই যে ওর অ্যান্সার হচ্ছে 2, তার মানে ওর ডানে ঠিক দুইজন আছে এরকম, রাইট? তারপর 3-এর জন্য চিন্তা করলে 3-এর ডানে এরকম কয়জন আছে যা তাদের সেম ডেস্টিনেশনে যাবে, 3-এ যাবে বা 3 ডেস্টিনেশন, এরকম কয়জন আছে, রাইট? এই জন্য কিন্তু একজনও নাই, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে এখানে 0। ঠিক সেম 1-এর ডানে কয়জন আছে, তো এই ঘরের মধ্যে 1-এর ডানে কয়জন আছে যারা একই যাবে অর্থাৎ সেম ডেস্টিনেশনে যাবে, এরকম শুধু একজন আছে এখানে, তার মানে ওর জন্য হচ্ছে অ্যান্সার হচ্ছে 1। এবার 2-এর কথা চিন্তা করলে যে 2-এর ডানে এরকম কয়জন আছে, রাইট? 2-এর ডানে কয়জন আছে যারা সেম ডেস্টিনেশনে যাবে? একজনও নাই, যার জন্য এটার অ্যান্সার হবে কত? 0। ওকে, এই 1-এর ডানে কয়জন আছে? 1-এর ডানে নাই। 1-এর ডানে কে আছে? নাই, একজনও নাই, তার মানে এটার অ্যান্সার হবে 0। তার মানে 3 1 2 0 1 0 0, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার, রাইট? সো আমাকে এটা মূলত জানতে হবে, তার মানে আমার কোয়েশ্চেন থেকেই আমাকে এই অ্যান্সারটা বের করতে বলছে, যে এখানে আবার ব্যাখ্যা করে দেওয়া আছে যে কার ডানে ঠিক কয়জন আছে, যেমন 1-এর ডান দিকে 3 জন আছে, যে 1 2 3, এই জন্য এর অ্যান্সার হচ্ছে 3। তো আশা করি এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন। সো আমরা কনস্ট্যান্ট যদি দেখি, কনস্ট্যান্ট n এর মান কিন্তু হচ্ছে 10⁵। সো 10⁵ হওয়ার একটা প্রবলেম হচ্ছে কি, যে আমি n স্কোয়ারে অর্থাৎ দুইটা লুপ বা নেস্টেড লুপ চালাইতে পারবো, রাইট? আচ্ছা, চালাইলে কি হবে এটা আমরা দেখবো, যে চালাইলে কি হবে, রাইট? আচ্ছা, আমাকে ফার্স্ট একটা n দেওয়া থাকবে, পরে n সাইজের এর একটা ইনপুট দেওয়া থাকবে, রাইট? তারপর আমাকে বলতে হবে প্রতিবার যে আইতম ঘরে ঠিক কতজন আছে এরকম যারা ওই ডান দিকে কি মানে আছে সেম টিকেটের, রাইট? সো এটা একটা ইজি অ্যাপ্রোচ। কি এটা একটা ইজি অ্যাপ্রোচ কি হইতে পারে? খুবই একটা ইজি অ্যাপ্রোচ আছে, আমরা যদি দেখি বেসিক এবং ইজি অ্যাপ্রোচ এটা কি, যে এইটাকে যদি আই চিন্তা করি, এটাকে যদি আই চিন্তা করি, ঠিক ওর ডানে কতজন আছে এটাকে আমরা লুপ চালায় চেক দিতে পারি না, যে আয়ের পর থেকে এখান থেকে শেষ পর্যন্ত এরকম কতজন আছে যারা এর সমান। ওকে, যেমন এটা ওর সমান, একজনকে পাইছি, এটা ওর সমান, দুইজনকে পাইছি, এটা ওর সমান, তিনজনকে পাইছি, এই জন্য এটা অ্যান্সার হবে 3। এটা অ্যান্সার হবে কত? 3, রাইট? সেম ভাবে যখন আমি এইখানে আসবো, যখন এই ঘরে আসবো, তখন দেখবো ওর ডানে কয়জন আছে যারা ওর সমান, 2 এর সমান, অর্থাৎ এটা যদি দেখি একজন আর নাই, তার মানে অ্যান্সার হবে 1। বুঝতে পারছেন? জাস্ট নেস্টেড লুপ কিরকম, তা আবার বলতেছি কিভাবে আমরা চেক দিব। খুব সিম্পল, আমরা হচ্ছে এইভাবে চেক দিব, যে আমরা যে ঘরে থাকবো, অর্থাৎ আমরা যখন এই ঘরে আসি, এই ঘরের ডানে কয়জন আছে, তার মানে এই ঘরে থাকা অবস্থায় ঠিক আমি ডান দিকে একটা লুপ চালাবো, ডান দিকে একটা লুপ চালাবো, লুপ চালায় দেখবো যে ওর সমান এরকম ঠিক কতজন আছে ওর ডানে, এরকম ঠিক কতজন আছে, রাইট? খুবই বেসিক অ্যাপ্রোচ, ঠিক আছে? চলুন তাহলে এটা আমরা জাস্ট কোডে ইমপ্লিমেন্ট করে ফেলি। তো ফার্স্টে কি থাকবে আমার কাছে? ইন্টিজার n থাকবে একটা, স্ক্যান করবো আমি nটাকে, n%, রাইট? ইন্টিজার array of n থাকবে, for int I equal to 0, I less than n, I plus plus। আমরা জানি স্ক্যান কিভাবে করতে হবে এটাকে, %d n% array of i, স্ক্যান করে ফেললাম, রাইট? এখন আমার কাছে অ্যান্সার লাগবে, তাই না? প্রত্যেকটা ঘরের জন্য অ্যান্সার লাগবে। অ্যান্সারটা কি হবে? ইন্টিজার ans নামে একটা n সাইজ অ্যারে নিয়ে নিলাম। কেন? কারণ আমার তো প্রত্যেকটা ঘরের জন্য, অর্থাৎ আইতম ইন্ডেক্সের জন্য একটা অ্যান্সার লাগবে, তারপরের ইন্ডেক্সের জন্য একটা অ্যান্সার লাগবে, প্রত্যেকটা ঘরের জন্য আমার কিন্তু একটা অ্যান্সার লাগবে, তাই না? তো ওইটা কিন্তু আমি দেখবো, ঠিক আছে? তার মানে কি করব, আমরা যদি ইনপুটটাকে আমরা কপি করে নিয়ে আসি, রান করে দেখে ফেলবো যে হচ্ছে কি, রাইট? তো আমাদের 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 যে এটা কি ছিল, আমাদের লজিকটা কি ছিল, আমরা কিভাবে চেক করবো, যে প্রতিবার ফর int I equal to 0, I less than n, I plus plus, রাইট? সো আমি এখন i ঘরে আছি, হুম, ওকে, কারেন্টলি এট, ওকে, i প্যাসেঞ্জার, ওকে, কারেন্টলি i তম প্যাসেঞ্জারের কাছে, ঠিক আছে? ওকে, এরপরে কি করব, আমি ধরে নিলাম কাউন্টার সমান 0, প্রত্যেকটা প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য আমি একটা নতুন করে কাউন্টার নিচ্ছি। কেন? কারণ ওর ডানে কয়টা আছে আমি কাউন্ট করবো, প্রতিবার ওর ডানে কয়টা আছে আমি কাউন্ট করবো। তার ডানে কিভাবে কাউন্ট করব, যে ফর int j equal to I plus 1, j equal to কি হবে? I plus 1, তার মানে যে i তম ঘরে আসি ঠিক তার ডান দিকে খুঁজতে চাচ্ছি আমি। আবার বলতেছি, আমি যে i তম ঘরে আসি আমি ঠিক তার ডান দিকে খুঁজতে চাচ্ছি, তার মানে I plus 1, মাত্রায় এক ঘর পরে থেকে শুরু হবে, এন্ড অবশ্যই j less than n, মানে একদম শেষ পর্যন্ত আমি খুঁজে খুঁজে যাব, n j plus plus, ওকে? তার মানে
আই যদি 0 হয় তাহলে কাউন্টিংটা শুরু হবে 0+1 মানে 1 থেকে, মানে 1 থেকে ডান দিকে আমি, 1 থেকে ডান দিকে আমি কি করব, খুঁজে খুঁজে যাব। শর্তটা কি ছিল, ইফ এরিয়া অফ আই, রাইট, আইতম গড়ের যে টিকেটটা ছিল বা ডেস্টিনেশনটা ছিল, এটা যদি আমার ডান দিকে যেতম ঘরের কোনো ডেস্টিনেশনের সমান হয়, রাইট, তো কি বলছে যে আইতম যে ঘর আছে এইটার যে ডেস্টিনেশন এটা যদি আমার যেতম ঘরের যে ডেস্টিনেশনটা আছে তার যদি সমান হয়, মানে ডান দিকের যে ডেস্টিনেশন গুলো আছে সেম হয়, তাহলে আমি বলতে পারি যে কাউন্ট প্লাস প্লাস, মানে ওর ডানে কেউ একজন আছে যেটার মধ্যে আমি কি করতে পারবো, মানে কাউন্ট পাচ্ছি যারা সেম ডেস্টিনেশনে যাবে। লুপ থেকে যখন বের হয়ে আসবো তখন বলবো যে আনস অফ আই, এই যে অ্যান্সারটা আছে অ্যান্সারের আইতম, রাইট, আই মানে কত, এখানে আয়ের মান 0, তার মানে 0তম ঘরে কত বসবে, ওই কাউন্টারটা বসে যাবে, যে আমার এই কয়জন কাউন্ট পাইছে আমি, রাইট। তো আমরা যদি এখানে দেখি, যে এটার জন্য দেখি যে ফার্স্টে আয়ের মান হচ্ছে 0, তার মানে 0 মানে হচ্ছে এটা, এই ঘরটা, রাইট, 0 মানে এটা, কারেন্টলি কারেন্ট আই ইকুয়াল টু 0, ভ্যালু হচ্ছে কত 1, আমরা যে ডান দিকে লিখছি একটু ডান দিকে লক্ষ্য করি, ভ্যালু হচ্ছে 1, রাইট। তারপর লুপটা কাউন্টের মান কত 0, তার মানে আমরা বলতে পারি কাউন্ট ইকুয়াল টু 0, ইনিশিয়ালি কাউন্টের মান হচ্ছে 0, দেন লুপটা শুরু হচ্ছে জে ইকুয়াল টু আই প্লাস 1 থেকে, তা আয়ের মান কত ছিল 0, তার মানে জে শুরু হচ্ছে 0+1 ইকুয়াল টু 1 থেকে, তার মানে 1 কোনটা, তো 1 তম ইন্ডেক্স কোনটা, এটা এখান থেকে শুরু হচ্ছে, তার মানে এইটার জন্য ঠিক ডান দিকে এখান থেকে আসে, এখানটা কোন পর্যন্ত যাবে, একদম লাস্ট পর্যন্ত, রাইট। আর প্রতিবার কি চেক করতেছে, এরিয়া অফ আই, তাহলে এরিয়া অফ আই কত, আয়ের মান কত 0, তার মানে এরিয়া অফ আই কোনটা, এটা, এইটার সাথে এরিয়া অফ জে মানে এটা 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 কোনটা মিলে কিনা, যদি মিলে তখন আমি বলছি কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট প্লাস প্লাস এক বাড়াই দিচ্ছি, ওকে। তো যখন এই লুপটা থেকে বের হয়ে যাবে ডান দিকে, তাহলে এই ঘরে, এই ঘরের জন্য ঠিক আমি কতগুলো অ্যান্সার ডান দিকে পাচ্ছি এটাকে আমি কাউন্টারের মধ্যে পেয়ে যাবো না, তো এই অ্যান্সারের আইতম ঘরে, তার মানে আয়ের মান কত ছিল 0, তো 0তম ঘরে ওই কাউন্টারটাকে আমি রেখে দিচ্ছি, ওই কাউন্টারটাকে রেখে দিচ্ছি, তাহলে কাউন্টারটাকে রেখে দিলে কি হবে, যে আমার যে কয়টা ডান দিকে কাউন্ট করছে সেটা এখানে বসে যাবে, রাইট। আমরা যদি আয়ের মান 1 এর জন্য চিন্তা করি যে আয়ের মান বাড়বে 1, তাহলে 1 যদি চিন্তা করি আয়ের মান হচ্ছে 1 আর ভ্যালু হচ্ছে কত 2, এই যে ভ্যালু হচ্ছে 2, তো 2 হলে ঠিক তার ডান দিকে খুঁজবে, তার মানে কি কাউন্টার কত হবে, আবার কাউন্টার শুরু হবে 0 থেকে, আর যে শুরু হবে কত থেকে, 1+1 সমান 2 থেকে, তার মানে 0 1 2, 2তম ইন্ডেক্স থেকে একদম লাস্ট পর্যন্ত, রাইট। এন্ড প্রতিবার কি খুঁজতেছে সে, এরিয়া অফ আই, তাহলে আই এর মধ্যে ভ্যালু কত 2, এখানে কি 2 আছে, নাই, এখানে কি 2 আছে, নাই, এখানে 2 আছে, নাই, এখানে 2 আছে, হ্যাঁ আছে, তার মানে কাউন্টের মান কি করবে সে, এক বাড়ায় দিবে, তার মানে এরকম সে একজনকে পাচ্ছে যে এর ডেস্টিনেশনের ডানে আছে এবং একজনকে পাচ্ছে, তার মানে আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল 1, 1 এর জন্য কি করবে সে, আয়ের মান ছিল 1, 1 এর জন্য সে কি করবে, এই কাউন্টারের মানটা বসায় দিবে, ওকে। তারপর আমরা কি করব, যে ফর i টা ইকুয়াল টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস, এখানে আমরা কি করব, প্রিন্ট করে দিব আনস অফ, সরি পার্সেন্ট ডি আনস অফ আইটাকে, রাইট। আর এখানে কি করব, ইফ i লেস দেন n-1, অর্থাৎ এটা থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করব কি, একটা করে স্পেস দিয়ে দিব এক্সট্রা, এলস লাস্টে গিয়ে কি প্রিন্ট করে দিব, নিউ লাইন। আচ্ছা এই শর্তটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমরা চাচ্ছি না যে এরকম যদি হয় 1 2 3 4, এই 4 এর পরেও যদি একটা এক্সট্রা স্পেস না আসে, ওই জন্য হচ্ছে আমরা এই শর্তটা দিচ্ছি যে আয়ের মানটা যদি n-1 এর থেকে কম হয়, মানে একদম এই ঘর পর্যন্ত হয়, এই যে এটার জন্য হয়, এটা তো n-1, রাইট, সো এটা থেকেও যদি ছোট হয় তখন স্পেস প্রিন্ট করবে, আর এই ঘরে চলে আসলে কি প্রিন্ট করবে, নিউ লাইন। সেটার জন্য রান করি, রান করলে দেখবো যে 3 1 2 0 1 0 0, তার মানে আমার অ্যান্সারটা ঠিকভাবে আসতেছে, রাইট। আমরা যদি এখানে দেখি, আমরা যদি এটার সাথে এটা মিলাই কপি করে নিয়ে, ওকে, সো আমাদের অ্যান্সার মিলছে, রাইট। সো আমরা এবার এটা সাবমিট দিয়ে দেখি, ওকে সাবমিট দিলাম, টেস্ট করলাম, টেস্ট করে সাবমিট, ওকে পারফেক্টলি যাচ্ছে। এখানে আসার পর কি বলতেছে, সিপিইউ লিমিট এরর, সো এই সিপিইউ লিমিট এরর জিনিসটা সেটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা প্রবলেম সলভের জন্য একটা এক্সপেক্টেড টাইম থাকে, যে কতক্ষণের মধ্যে আমি যে কোডটা লিখবো সেটাকে রান হতে হবে, যেমন এটার জন্য টাইম দেওয়া ছিল 1 সেকেন্ড, মানে এই কোডটাকে আমার 1 সেকেন্ডের মধ্যে রান হইতে এমন ভাবে লিখতে হবে, বাট আমি যে কোডটা লিখছি সেটা 1 সেকেন্ডের বেশি সময় নিয়ে নিচ্ছে রান করতে, ওকে। কিভাবে বুঝছি, দেখেন n এর মান ম্যাক্সিমাম কত হইতে পারে, 10 to the 5 হইতে পারে, তার মানে অনেক বড় একটা সংখ্যা, তাই না।
এখানে তো খুবই ছোট, 7 দেওয়া আছে n এর মান, বাট n এর মান কিন্তু 10^5 ও হইতে পারে। তার মানে n এর মান যদি 10^5 হয়, তাহলে আমরা এখানে কয়টা লুপ চালাইছি? আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা দেখবো যে আমরা এখানে টোটাল 2টা লুপ চালাইছি। আমরা 2টা লুপ চালাইছি, একটা হচ্ছে এখান থেকে, একটা n+1 থেকে। সো এটার কমপ্লেক্সিটি বলি আমরা, টাইম কমপ্লেক্সিটি বলে একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি n ইন্টু n হয়ে যাবে, n ইন্টু n, মানে 2টা যদি লুপ চালাইছি তার মানে n স্কোয়ার হয়ে যাবে, রাইট? তো n স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে n এর মান কত এখানে? 10^5। তার মানে n এর মান হচ্ছে 10^5। এইটার স্কোয়ার পরিমাণ আমি লুপ চালাচ্ছি, এটা স্কোয়ার পরিমাণ। স্যার এটা যদি স্কোয়ার পরিমাণ লুপ চালায় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 10^10, রাইট? এটা রান করতে অলমোস্ট 100 সেকেন্ডের মতো টাইম লাগতে পারে, বাট আমার কাছে সময় দেওয়া আছে মাত্র 1 সেকেন্ড, রাইট? এটা একটা বেসিক ক্যালকুলেশন আর কি। সো যেহেতু এটা 100 সেকেন্ড পর্যন্ত হইতে পারে, তার মানে এটা এই কোডটা কিন্তু আমার জন্য কাজ করবে না, তার মানে আমার অন্য কোনো একটা আইডিয়া চিন্তা করতে হবে, রাইট? সো অন্য কোনো আইডিয়া বা অন্য কি আইডিয়া আমি চিন্তা করতে পারি, অন্য অন্য কি আইডিয়া চিন্তা করতে পারি, রাইট? সেটা আমাকে ভাবতে হবে এখন। আচ্ছা, সো আমরা কি করতেছিলাম, আমাদের অবজেক্ট ওইটা কি ছিল? সরি, কোড না, আমাদের ইনপুটটা নিবে। সো আমাদের ওয়েটা ছিল যে এরকম, যে আমরা প্রতিবার একটা ঘরের জন্য যাচ্ছি, প্রতিবার হচ্ছে একটা ঘরের জন্য যাচ্ছি, প্রতিবার একটা ঘরের জন্য যাচ্ছি, আবার তার ডান দিকে খুঁজতেছে, আবার তার ডান দিকে খুঁজতেছে, রাইট? তার মানে যে একটা একই কাজ আমরা রিপিটেটিভ করতেছি। যেমন ওয়ান এর জন্য যখন খুঁজতেছি, তখন এই ডান দিয়ে সবগুলা খুঁজতেছি, রাইট? আচ্ছা, ডান দিয়ে যখন খুঁজছি, যখন আমি এখানে খুঁজছি যে ওয়ান আছে, এখানে খুঁজে বের করছে দুইটা আছে, তিনটা আছে, তা আমি কি বলতে পারি না যে এটার ডানে দুইটা আছে, আমি ইনিহাও এটাকে বের করে রাখতে পারি, রাইট? ওকে, সো এইটার ডানে তিনটা আছে মানে কি, ওর ডানে নিশ্চয়ই তাহলে দুইটা আছে, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে অ্যান্সারটাকে, এরকম না একটা ব্যাপার? যে ওর ডানে যদি দুইটা আছে, তার মানে এই অবস্থানে যখন আসবো নিশ্চয়ই ওর ডানে আর একটা আছে, রাইট? সো আমরা চাইলে কিন্তু এটা এভাবে করতে পারি না। সো এইটাকে করার জন্য যে আমাদের যে অ্যাপ্রোচটা হবে, সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে একটু রিভার্স ওয়েতে চিন্তা করতে পারি, রিভার্স ওয়েতে। সেটা রিভার্স ওয়েতে কি? রিভার্স ওয়েটা হচ্ছে যে এই যে এইখানে যে আমি আসি, রাইট, এই যে এইখানে যে আমি আসি, এই ঘরটাকে আমি ডান দিক থেকে চিন্তা করতে, যেহেতু আমি একটা পার্সনের ডান দিকে চিন্তা করব, ডান দিকে কয়জন আছে, ঠিক আছে? সো যেহেতু আমি একটা পার্সনের ডান দিকে চিন্তা করবো যে ডান দিকে কি আছে, তার মানে এইখান থেকে চিন্তা করতে হবে ওর ডানে কয়টা আছে, রাইট? এইটার জন্য আমি কি করব? এটার জন্য হচ্ছে কাউন্টার এরে রাখবো, এটা কাউন্টারে রাখবো। ওকে, আমি এটা কি করব? কাউন্টারে রাখবো। সো কাউন্টার এটা কিভাবে কাজ করবে? কাউন্টার এটা কাজ করবে যেমন আমার এই সাইডে একটা যদি কাউন্টারে নেই, এই সাইডে একটা কাউন্টারে নিয়ে নিলাম, প্রতিবার একজনের ডানে কয়জন আছে এটা অলরেডি আমি কাউন্ট করে রাখবো। সো প্রথম অবস্থায় সবাই জিরো, প্রথম অবস্থায় সবাই জিরো। ওকে, প্রথম অবস্থায় সবাই জিরো, বিকজ কাউন্ট নাই। সো আমি যখন এই ঘরে যখন আসি, তো এই ঘরে বলতে পারি ওর ডানে কয়জন আছে, রাইট? সো আমি যদি প্রথমবার এই ঘরে আসছি, তার নিশ্চয়ই ওর ডানে কেউ নাই। যেহেতু প্রথমবার এই ঘরে আসছে, ওর ডানে কেউ নাই, এটা কে বলে দিবে আমাকে? এটা বলে দিবে হচ্ছে এই যে এই কাউন্টারটা, রাইট? অথবা এই কাউন্টারটা, 1 নাম্বার কাউন্টার, যেটা 1 নাম্বার ইন্ডেক্সের কাউন্টার, যেটা, রাইট? মানে প্রত্যেকটা কাউন্টারকে তার ওই নিজস্ব ঘরে আমি রাখবো, 1 নাম্বার কাউন্টারকে 1 নাম্বার ঘরে, 2 নাম্বারকে 2 নাম্বার ঘরে। সো এই যে কাউন্টারটা আছে, এই কাউন্টারটা আমাকে কি বলতে বলে দিবে যে এই ঘরে কয়জন আছে, ওর ডানে কয়জন আছে। তো ওর ডানে কয়জন আছে? নাই। তার মানে যেহেতু নাই, কিভাবে বুঝছি? যে জিরো দেওয়া আছে অলরেডি, তার মানে ওর ডানে কিন্তু কেউ নাই। এই জন্য এটা অ্যান্সার বসে যাবে কত? জিরো ডিরেক্টলি, রাইট? জিরো বসে যাওয়ার পরে আমি এখান থেকে এইদিকে মুভ করব, রাইট? বাট এইদিকে মুভ করার আগে এই যে এই ওর ডানে তো কেউ নাই, কিন্তু ও নিশ্চয়ই কারো ডানে হইতে পারে। নিশ্চয়ই বামে যদি কারো টিকিট থেকে থাকে, সেম টিকিট, নিশ্চয়ই ও কারো ডানের হইতে পারে। যেমন ওর জন্য কেউ ডানে হইতে পারে না, ডান সাইডের টিকিট। সেই জন্য ও যখন এই ঘর থেকে আমি চলে যাবো, তখন এই কাউন্টারটাকে এক বাড়ায় দিব আমি, কাউন্টারটাকে এক বাড়ায় দিব। তার মানে ও নিশ্চয়ই কারো জন্য ডানের টিকিট বা রাইট ডেস্টিনেশন, ঠিক আছে? তারপর যখন আমি এখানে আসবো, আমি আবার চেক দেবো, সবার আগে চেক দেবো যে ওর ডানে কেউ আছে কিনা। কিভাবে চেক দেবো? যে 2 নাম্বার টিকেটের ঘরে কেউ আছে কিনা চেক দিব, যে 2 নাম্বার টিকেটের ঘরে কেউ আছে কিনা। আমরা যদি দেখি কেউ কে আছে, নাই। কেউ কে আছে, নাই। যেহেতু নাই, তার মানে এই ঘরের টিকিট হচ্ছে কত? জিরো, নাই। ওর ডানে কেউ নাই। বাট যখন এখান থেকে আমি এখানে চলে যাব, বাট চলে যাওয়ার আগে কি বলছি? যে এই দুইয়ের ডানে কেউ নাই, বাট এই দুই অন্য কোনো দুনের ডানে হতে পারে, রাইট? তো যাওয়ার আগে কি করবো? আমি এখানে কাউন্টারটাকে এক বাড়ায় দিব, কারণ ও নিশ্চয়ই বামে যদি কেউ থেকে থাকে, তাহলে ওর জন্য ডান সাইডে পড়বে। তোমার ওর জন্য একটা কাউন্ট কি করবে, মানে কাউন্ট অ্যাড করবে, সংখ্যা অ্যাড করে দিবে যে হ্যাঁ একজন ছিল, এই জন্য কাউন্ট এক বাড়ায় দিচ্ছে, রাইট? তারপর যখন এই ঘরে আসছি, এখন দেখেন এই ঘরের ডানে কয়জন আছে, এটা কিভাবে বুঝবো?
এই টিকেটের যে ঘরটা ছিল সেটার মধ্যে আমি তাকাবো, কাউন্টারে সেই ঘরে তাকাবো, যে দেখা যাচ্ছে একজন আছে, তার মানে একজন আছে মানে কি নিশ্চয় ডানে একজন ছিল আগে থেকে, যার জন্য আমি কাউন্টটা আগে স্টোর করে আসছিলাম। তাই আমি বলতে পারি ওর জন্য একজন ছিল, তার মানে অ্যান্সারে 1 হয়ে যাবে, রাইট? তারপর আবার যখন আমি ডানে যাব, সরি বামে যাব, বামে যাওয়ার আগে আবার কি করবো, এই ঘরটা কি ও নিশ্চয়ই কারোর জন্য ডানের হতেই পারে, যদি ওর বামে কেউ থেকে থাকে, যদি বামে কেউ থেকে থাকে নিশ্চয়ই ওর ডানে কেউ, মানে ডানের সংখ্যা হইতেই পারে। তো যাওয়ার আগে কি করবো, এটার কাউন্ট আমি বাড়ায় দিব, এটা কাউন্ট বাড়ায় দিয়ে বলবো হচ্ছে 2, কাউন্ট বেড়ে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে, রাইট? তাহলে নিশ্চয়ই ও কারো না কারো ডানের, ও কারো না কারো ডানের, ওকে, রাইট? তারপর যখন এখানে আসবো সেম ভাবে আগে হচ্ছে ওর ঘরে চেক দেবো যে ওর ডানে কেউ আছে কিনা, ওর ডানে কেউ নাই, তার মানে এটার জন্য অ্যান্সার হচ্ছে 0, রাইট? বাট এই ঘর থেকে মুভ করার আগে ওর নিশ্চয়ই কারোর জন্য ওর বামে যদি কেউ থাকে তাহলে ও নিশ্চয়ই ডানের ডেস্টিনেশন। তো যাওয়ার আগে কি করবো, আমি এখানে কাউন্টটাকে 1 বাড়ায় দিব, ওকে। সো সেম ভাবে যখন আমি এখানে আসবো তখন আমি এই ঘরটাকে চেক দিব যে এই ঘরের জন্য, যে এই ঘরের জন্য কয়জন ডানে আছে, কয়জন আছে, 2 জন, তার মানে এটার জন্য অ্যান্সার হবে 2, কারণ ওর ডানে অবশ্যই 2 জন আছে, আমরা 2 জনকে অলরেডি কাউন্ট করে আসছি, রাইট? তারপর আমি মুভ করব, মানে আবার মুভ করার আগে কি করব, ও নিশ্চয়ই কারোর জন্য ডানের হতে পারে, এই জন্য ওর জন্য কাউন্টারটা আমি 1 বাড়ায় বলে দিব 3, কাউন্টারটা বলে দিব হচ্ছে কত, 3। তারপর মুভ করবে এখানে, মুভ করার 2 এর ঘরে কত আসছে, 1, তার মানে এর অ্যান্সার হবে 1, 1 কেন, নিশ্চয়ই ওর ডানে এরকম একজন ছিল, বিকজ আমি অলরেডি ডান দিক থেকে আসতেছি, অলরেডি আমি ডান দিক থেকে কাউন্ট করে করে আসছি, তো আমি যখন বামে আসি তাহলে ডানে কয়জন আছে অলরেডি আমার জানা, ওর ডানে কয়জন আছে, ওর ডানে একজন ছিল অলরেডি আমার জানা আছে, সেইটা আমি প্রিন্ট করে দিব, প্রিন্ট করে যখন ওর থেকে চলে যাবো তাহলে ও নিশ্চয়ই কারোর জন্য ডানের হতে পারে, তো এই জন্য আমি কাউন্টের মানটা আবার 1 বাড়ায় দিব, কাউন্টের মানটা আবার 1 বাড়ায় দিব। দেন যখন এখানে আসছি ও নিশ্চয়ই ওর ডানে কয়জন আছে বের করে ফেলতে পারবো, কিভাবে, ওর ডানে কয়জন আছে এটা অলরেডি আমার কাছে এখানে আছে, রাইট? 3 জন, তো আমার অ্যান্সার হচ্ছে 3, 3 2 1 2 0 1 0, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে অলরেডি, ওকে। সো এইটাকে এখন আমরা কোডে ইমপ্লিমেন্ট করবো, ইন্ডেক্স অ্যারে দিয়ে, ইন্ডেক্স অ্যারে বলতে এই যে আমরা যে কাউন্টার অ্যারেটা ইউজ করছি, এই যে কাউন্টার রাখার জন্য এটা আমরা ইন্ডেক্স অ্যারে বা কাউন্টিং অ্যারে, এটাকে ইউজ করে আমরা এটাকে কাউন্ট করবো, রাইট? সো এটার জন্য আমার কি লাগবে, প্রথমত একটা অ্যান্সার লাগবে, এটা আমরা অলরেডি জানি, আর একটা কাউন্টিং অ্যারে লাগবে, কাউন্ট অ্যারে, এই কাউন্ট অ্যারে সাইজ কত হইতে পারে আমরা কিভাবে বুঝবো, কারণ আমার টিকেটের প্রতিবার কি করতেছিলাম, যে ঘরের টিকেট সেই ঘরে রাখতেছিলাম, অর্থাৎ টিকেটের নাম্বার যদি 100 হয় তাহলে 100তম ঘরের মধ্যে আমি বলতেছিলাম যে এটা আমার 100তম ঘরের টিকেট, রাইট? সো আমার এন এর মান হইতে পারে 10^5, তারপর 10^5টা টিকেট, আমি এরকম একটা হইতে পারে যে আমার কাছে একটা টিকেট আছে, ওই টিকেট সংখ্যাটা হচ্ছে 10^5 এরকম, রাইট? এরকম হইতে পারে, তাই না? সো ওইটার জন্য আমি কি করব, আমার কাউন্টের সংখ্যার জন্য 10^1 2 3 4 5 একটু বেশি রাখবো, রাইট? এটা, আর প্রত্যেকটা ভ্যালু ইনিশিয়ালি কি থাকবে বলছিলাম শুরুতে, কি থাকবে, সবগুলো 0, ইনিশিয়ালি কি হবে, সবগুলো হবে আমার 0, রাইট? আমরা যদি অ্যারেতে যদি এইভাবে 0 তে ইনিশিয়ালাইজ করি বা 0 দিয়ে দেই, তো ওই অ্যারের সবগুলা ভ্যালু 0 হয়ে যাবে, রাইট? আচ্ছা, তারপরে অ্যাপ্রোচ কি ছিল আমাদের, তারপরে অ্যাপ্রোচে আমরা কি করছি, তারপরে কি করছিলাম, আমরা কিন্তু ডান দিক থেকে লুপটা চালাইছি, ডান দিক থেকে, রাইট? এখন কিন্তু আর বাম দিক থেকে চালাই নাই, তাহলে আমরা কি করব, n-1 থেকে লুপটা চালাবো, greater equal to 0, ওকে, ডান দিক থেকে লুপটা চালাবো greater equal to 0, এখানে ডাবল পড়ে গেছে, প্রতিবার কি করব, যে এন্স অফ আই, প্রতিবার অ্যান্সারের মধ্যে আইতম গড়ে অ্যান্সারের মধ্যে, যেমন আমি যখন এই ঘরে আসি এর ডানে কয়জন আছে, ডানে কয়জন আছে, ডানে কিন্তু একজনও নাই, এটা কোথা থেকে পাবো, এটা পাবো হচ্ছে আমি কাউন্ট অফ, কাউন্ট অফ ওই টিকেটের যে সংখ্যাটা, ওই টিকেটের যে সংখ্যাটা, তার মানে এরে অফ আই, এরে অফ আই, রাইট? যেমন এটা এরে অফ আই কত, এরে অফ আই কত 1, তার মানে এটা বলতেছে আমার এরে অফ আই হচ্ছে 1, মানে 1তম ঘরে কয়টা টিকেট আছে, ডান দিকে কয়টা টিকেট আছে, রাইট? যখন এই কাজটা শেষ আমি কি বলবো, নিশ্চয় নিশ্চয় বামের জন্য একটা কাউন্ট বাড়াবে, ওর বামে যদি কেউ কাউন্ট বাড়াবে, কাউন্ট অফ এরে অফ আই প্লাস প্লাস, কাউন্ট অফ অ্যারে অফ আই প্লাস প্লাস, ওকে। সো এই দুইটা লাইন অ্যাকচুয়ালি কি মিন করতেছে, আমরা যদি একটু দেখি, এখানে এসে এগুলো সব মুছে দেই, ওকে, এই দুইটা কি মিন করতেছে আমরা যদি একটু দেখি, ওকে, এই দুইটা লাইন যে ফার্স্টে কি করতেছে, যেমন এটা আয়ের মান কত, এটা হচ্ছে n-1, এটা আয়ের মান কত n-1, 7-1 মানে হচ্ছে 6, ডিরেক্টলি বলতে পারি 6, এটা 6তম ইন্ডেক্স, তাই না? তো 6তম ইন্ডেক্সের টিকেট কত, টিকেট হচ্ছে 1 1, রাইট?
তো ওয়ানটাকে আমি কিভাবে পাবো? ওয়ানটাকে পাবো এ অফ আই, এ অফ আই, এ অফ আই, এটা মানেই তো ওয়ান, তাই না? সিক্স তো ইন্ডেক্স, বাট এই ভ্যালুটা কিভাবে পাবো? এ অফ আই, এটা সমান হচ্ছে ওয়ান, রাইট? তার মানে এই যে কাউন্টারটা যখন বাড়াবো, আমার কাউন্টারটা যখন বাড়বে, কততম ঘরে বাড়বে? ওর যে টিকেটের ঘরটা সেখানে বাড়বে, এই ঘরে বাড়বে, রাইট? এই ঘরে ইন্ডেক্স কত? এই ইন্ডেক্সটা আমি কিভাবে লিখবো? ইন্ডেক্সটাকে লিখবো হচ্ছে কাউন্ট অফ ওয়ান, ওয়ান, তাই না? কারণ এটা ইন্ডেক্স হচ্ছে ওয়ান। তো ওয়ানটাকে আমি কিভাবে পাবো? টিকেটের সংখ্যা দিয়ে পাবো বা টিকেটের নাম্বার দিয়ে পাবো। আর টিকেটের নাম্বার কিভাবে পাচ্ছি? এই যে এভাবে, রাইট? আমরা এই ওয়ানের পরিবর্তে ডিরেক্টলি কি বলবো? এ অফ আই, এ অফ আই, রাইট? টিকেটের সংখ্যা দিয়ে আমরা ডিরেক্টলি বলবো এ অফ আই, ঠিক আছে? এ অফ আই, আশা করি বুঝতে পারছেন। এন্ড কাউন্ট প্লাস প্লাসটা ঠিক এভাবে হবে। সো এখন যদি এটাকে আমরা রান করি, আচ্ছা এখানে একটা সেমিকোলন মিসিং, এখন যদি আমরা রান করি দেখবো আমাদের সেম আউটপুট দিচ্ছে, সেম আউটপুট, ওকে? বাট এখন আমরা লুপ চালাইছি কয়টা? একটা। এখন কিন্তু আমরা লুপ চালাইছি একটা। তো আগের বার লুপ চালাইতেছি আমাকে দুইটা, বাট এখন কিন্তু আমরা লুপ চালাইছি একটা, রাইট? তো আগে দুইটা চালানোর কারণে অনেক বড় হয়ে গেছিল, এন স্কোয়ার হয়ে গেছিল, এখন একটা মানে অফ এন, এনটা এন বার লুপ চলতেছে, রাইট? তো এটা যদি আমরা এখন সাবমিট দিয়ে দেখি, ওকে, টেস্ট, তার মানে এখন কিন্তু আর সিপিইউ লিমিট দেয় না, কেন? কারণ হচ্ছে যে আমার এখন মাত্র একটা লুপ চলতে, ম্যাক্সিমাম 10⁵ সাইজের একটা লুপ চলতেছে, 10⁵ সাইজের একটা লুপ চলতেছে, ঠিক আছে? 10⁵ একটা লুপ চলতেছে। সো এটার জন্য কি হবে? এটার জন্য আমার কত সময় লাগবে? 10⁵ বাই অ্যাপ্রক্সিমেট 10⁸ দ্বারা ভাগ করলে 10⁻³ এরকম কিছু একটা টাইম লাগবে। খুবই খুবই ছোট, খুবই নগণ্য টাইম, তাই না? খুবই অল্প একটু টাইম, ওকে? সো আশা করি বুঝতে পারছেন। টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এন এর আপনি কয়টা লুপ চালাচ্ছেন, এন এর মান কত, এগুলো একটু পড়তে হবে, পড়াশোনা করলে বুঝতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখান থেকে আর একটা প্রবলেম দেখবো, এফ নাম্বারটা। জি নাম্বারটা আমরা দেখবো না, কারণ জি নাম্বারটাকে আমরা বলি স্টপের প্রবলেম, মানে একটু হার্ড প্রবলেম, যেটা হচ্ছে মেবি আপনার আয়ত্তের মধ্যে, যদি আপনি ওই পরিমাণ পড়াশোনা করে থাকেন। আর যদি ওই পরিমাণ পড়াশোনা না করে থাকেন, তাহলে এটা আপনার আয়ত্তের মধ্যে না, ঠিক আছে? সো ওইটা আমরা দেখবো না, কারণ এটা সবার জন্য লাগবে না। তারপরে যদি মনে হয় যে আপনি কেউ একজন স্পেশালি দেখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, আমাকে কমেন্ট করলে আমি এটা বলে দিব, ঠিক আছে? সো তার আগে আমরা এফ নাম্বারটা দেখি, এফ নাম্বার কি বলছে। সো এফ নাম্বার বলছে হচ্ছে কপি পেস্ট এডিকশন। আচ্ছা, বলছে বাবল রিসেন্টলি ডিসকভার্ড এ ম্যাজিক্যাল কপি মেশিন। আচ্ছা, বাবল একটা কপি মেশিন কি ডিসকভার করছে। দ্য মেশিন ইজ সিম্পল, ইট ক্যান কপি এনি প্রিফিক্স অফ এ স্ট্রিং। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রিফিক্স অফ এ স্ট্রিং এই জিনিসটা কি, এন্ড পেস্ট ইট ইনস্ট্যান্টলি। প্রতিবারে কি করে এটা আবার পেস্ট করে। অফকোর্স ইনস্টেড অফ ডুইং সামথিং ইউজফুল, বাবল ডিসাইডেড টু হ্যাভ সাম ফান উইথ ইট। ওকে, মানে এটা কিছু একটা মানে কাজের কিছু না, বাট ফান করতেছে আর কি টাইপের। So he starts with a string s of length n, s of length n। তাহলে কি করতেছে? হি স্টার্টস উইথ এ স্ট্রিং এস অফ লেন্থ এন, তার কাছে একটা স্ট্রিং আছে এস সাইজের। স্ট্রিং আছে কত সাইজের? এস সাইজের, কনসিস্টিং অফ এ লোয়ার কেস লেটার্স, মানে লোয়ার কেস মানে ছোট হাতের ইংরেজি অক্ষর একটা স্ট্রিং আছে যার লেন্থ হচ্ছে এন সাইজের লেন্থ। দেন হি বেলস এ নিউ স্ট্রিং, একটা নিউ স্ট্রিং টি বানাচ্ছে, টি ইউজিং দ্য মেশিং অফ দ্য ফলোইং ওয়ে, ইউজিং দ্য মেশিং অফ দ্য ফলোইং ওয়ে, অর্থাৎ একটা নিউ স্ট্রিং বানাইছে ওই মেশিনটা যেভাবে কাজ করে সেভাবে। ফার্স্ট হি কপিজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য এস, ফার্স্ট যে ক্যারেক্টার, আমরা যদি এস যদি একটা চিন্তা করি, যে এস হচ্ছে যদি সেট চিন্তা করি, সেট যদি চিন্তা করি, তা প্রথমে সে ফার্স্টের একটা ক্যারেক্টার কপি করছে, দেন হি কপিজ দ্য ফার্স্ট টু ক্যারেক্টার, দেন হি কপিজ দ্য ফার্স্ট থ্রি ক্যারেক্টার, এন্ড সো অন, এইভাবে সে যতক্ষণ যেতে পারে। আফটার ফিনিশিং বাবল প্রাউডলি লুকস এট হিজ ক্রিয়েশন, সে খুবই গর্ব করে তার নতুন স্ট্রিংটাকে দেখতেছে। আনফরচুনেটলি দ্য স্ট্রিং টি হ্যাজ বিকাম এক্সট্রিমলি লং, অ্যাকচুয়ালি হ্যাঁ অনেক লম্বা হয়ে যাবে, রাইট? অ্যান্ড ইভেন বাবল ডাজন্ট ওয়ান্ট টু স্ক্রল থ্রু দ্য এনিমোর, আচ্ছা সে একটু স্ক্রল করতে চাইতেছে না, এত বড় স্ট্রিং হয়ে গেছে। সো নাও হি টার্নস টু ইউ ফর হেল্প, আচ্ছা তোমার কাছে আসছে হেল্প করার জন্য। ফর ইচ কুয়েরি, মানে প্রত্যেকটা কুয়েরি দিবে। কুয়েরি বলতে কি বোঝায়? যে তোমাকে প্রতিবার কোয়েশ্চেন করবে, প্রতিবার কি করবে? কোয়েশ্চেন করবে, যে তুমি এটা এটা আমাকে বলো, এত তোমার আনসার কত। এটাকে আমরা বলছি কুয়েরি। মানে কোন একটা কাজ আমাকে আগে সার্ভ করছে, এখন আমাকে প্রতিবার জিজ্ঞাসা করতেছে যে এটা করো, ওইটা করো, এটা করো, ওইটা করো, ঠিক আছে?
সো ইউর টাস্ক ইজ টু ডিটারমাইন দ্য এক্স ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। তার মানে আমাকে বলতে হবে এক্স তম ক্যারেক্টারটা কত ওই টি তম স্ট্রিং এর। আমি যে টি যে স্ট্রিংটা বানাচ্ছি সেই স্ট্রিং এর এক্স তম ক্যারেক্টারটা কত সেটা আমাকে বলতে হবে। ওকে, সো কোয়েশনটা ভালোভাবে বোঝার জন্য আমরা স্যাম্পলটা একটু দেখি। আচ্ছা, স্যাম্পলের দেখার আগে ইনপুটটা একটু পড়ে আসি। ইনপুটে বলছে কি, the first line contains two integer n and q. তো ফার্স্ট লাইন contains two integer n and q. ওকে, the length of the string s and the number of queries. তো আমরা প্রথম n দ্বারা বোঝাচ্ছে কত লেন্থের স্ট্রিং আছে, আর পরে q দ্বারা কি বোঝাচ্ছে যে আমার স্ট্রিং এর কয়টা কুইরি দেওয়া থাকবে, রাইট? আর n q এর মান হইতে পারে 10 to the power 6, নাম্বার 10 to the 6 সাইজের স্ট্রিং এর লেন্থ হইতে পারে। আর s হচ্ছে n into n plus 1/2, মানে এই পরিমাণ হচ্ছে n x এর মান হইতে পারে। ঠিক আছে, তো আমরা যদি দেখি প্রথম স্যাম্পলটা বলছে যে 3 4, তার মানে n এর মান হচ্ছে 3, মানে 3 সাইজের একটা স্ট্রিং আছে। আর s এর মান হচ্ছে q এর মান হচ্ছে 4, মানে 4টা কুইরি আছে। দেন স্ট্রিংটা বলছে সেট, s এ সেট, আর 4টা কুইরিতে 4টা নাম্বার দিছে, 4টা নাম্বার হচ্ছে x, রাইট? সো আমাকে কি বলতে হবে এটা যদি আমরা একটু দেখি। তো s হচ্ছে আমার স্ট্রিংটা, আর কপি মেশিন কি করতেছে, প্রতিবার s এর একটা করে প্রিফিক্স কপি করতেছে। প্রিফিক্স মানে কি, শুরু থেকে তুমি সিরিয়ালি যে কয়টা নিবা এটা হচ্ছে ওই স্ট্রিং এর প্রিফিক্স। যেমন আমি যদি s নেই তাহলে s একটা প্রিফিক্স, s এ যদি নেই তাহলে s এ একটা প্রিফিক্স, s এ ডি যদি তাহলে s এ ডি একটা প্রিফিক্স, রাইট? আমি এডি নিতে পারবো না, এডি নিলে কিন্তু প্রিফিক্স হবে না। এডি কেন, কারণ প্রিফিক্স হচ্ছে শুরু থেকে হইতে হবে, ভাই, ঠিক আছে? তো এডি কিন্তু নিতে পারবো না। কারণ এই স্ট্রিং এর কয়টা প্রিফিক্স হবে, 3টা। যেমন প্রথম হচ্ছে s1, 1 মানে যে প্রথম ক্যারেক্টার, পরে s1 s2 মানে এই দুইটা ক্যারেক্টার, পরে s1 s2 s3 মানে এই তিনটা ক্যারেক্টার, রাইট? তার মানে s, sa, sad এরকম স্ট্রিং, এই যে নিউ একটা স্ট্রিং বানাই ফেলছে টি। প্রত্যেকটা প্রিফিক্স নিচে যতগুলা প্রিফিক্স হয়। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যদি আমার কাছে এরকম হইতো যে হ্যালো, এটা যদি থাকে, এটা কয়টা প্রিফিক্স হবে, এটা টোটাল 5টা প্রিফিক্স হবে। একটা হবে h, একটা হবে he, একটা হচ্ছে hel, তারপর hell, তারপর hell, তার মানে এই হচ্ছে আমার পুরো টি স্ট্রিংটা। মানে প্রথমে একটা, পরে দুইটা, পরে তিনটা, পরে চারটা, পরে পাঁচটা। তার মানে টোটাল টোটাল কয়টা হয়েছে, টোটাল হচ্ছে আমার 5টা প্রিফিক্স হয়ে গেছে। এইগুলো কাউন্ট করে এটা নতুন টি স্ট্রিং, রাইট? তো আমার কাজ হচ্ছে এখন বলতে হবে এই টি তম স্ট্রিং এর যে এক্স যে বলবে এক্স তম ক্যারেক্টারটা কত, রাইট? তার মানে এক্স তম যে ক্যারেক্টার সেটা কত। তাহলে এখানে এক্স তম ক্যারেক্টার বলতে যেমন এখানে 2তম ক্যারেক্টার কত, যে এই যে স্ট্রিংটা 2তম ক্যারেক্টার হচ্ছে এস, এই জন্য প্রিন্ট করছে এস। 3তম ক্যারেক্টার কত, এ, এই জন্য প্রিন্ট করছে এ। 5তম ক্যারেক্টার এ, আর 6তম ক্যারেক্টার হচ্ছে ডি, এই জন্য প্রিন্ট করছে হচ্ছে ডি। ওকে, আশা করি এখন ক্লিয়ার সবাই। এখানে সিম্পল বলে দেওয়া আছে। এখন এটার অ্যাপ্রোচটা কি হবে, এটা আসলে আমি কিভাবে চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যারতে আমরা চিন্তা করতে পারি, যে ওয়েতে চিন্তা করলে আমার বাইনারি সার্চের প্রয়োজন পড়বে, প্রিফিক্স আর্মের প্রয়োজন পড়বে। আর একটা হচ্ছে আমি এটাকে একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারি, ম্যাথ দিয়ে চিন্তা করতে পারি, রাইট? সো ম্যাথমেটিক্যালি কিভাবে চিন্তা করতে পারি, এটাকে আমরা এইভাবে দেখতে পারি। দেখেন যে আমার এইচ ই এল এল ও, এটা যদি একটা স্ট্রিং চিন্তা করি, এই স্ট্রিং এর ঠিক কতগুলা এরকম কত ক্যারেক্টার হবে, রাইট? প্রথম হচ্ছে স্ট্রিংটা আমি জেনারেট করতে পারবো না, মানে এই যে এইখানে যেমন এই ছোট স্ট্রিংটা জেনারেট করে ফেলছি, এটা আমি পারবো না। কেন পারবো না আমরা একটু দেখতেছি। কারণ হচ্ছে প্রথমে এটা হবে এইচ, মানে একটা ক্যারেক্টার, পরে হবে এইচই, মানে দুইটা ক্যারেক্টার, পরে হবে এইচইএল, মানে হচ্ছে তিনটা ক্যারেক্টার, রাইট? পরে হচ্ছে এইচইএলএল, তার মানে হচ্ছে 4টা ক্যারেক্টার, রাইট? তারপর হচ্ছে HELLO, তার মানে হচ্ছে 5টা ক্যারেক্টার, রাইট? যদি এরকম আরো থাকতো, যদি এখানে S থাকতো তাহলে পার পর আরেকটা নিত, তার মানে হচ্ছে 6টা ক্যারেক্টার, রাইট? আচ্ছা, এটাকে দেখে কিছু মনে হয়, এটাকে দেখে অফকোর্স এটাকে দেখে কি মনে হয় যে আমার এটা হচ্ছে একটা ন্যাচারাল সাম। ন্যাচারাল সামের ভাবে যাচ্ছে না, যে ন্যাচারাল সাম প্রথমে আমার একটা ক্যারেক্টার থাকবে, পরে দুইটা থাকবে, পরে তিনটা, পরে চারটা, পরে পাঁচটা, পরে 6টা, রাইট? তাহলে টোটাল কয়টা ক্যারেক্টার থাকবে, 6 into 7/2 সমান হচ্ছে 3, তার মানে 21টা ক্যারেক্টার থাকবে। তার মানে এটাকে যদি আমি একটা টি স্ট্রিং বানাই, তার মধ্যে 21টা ক্যারেক্টার থাকবে। ওকে, এখন আমাকে বলছে যে n এর মান কত হইতে পারে। n এর মান হইতে পারে 10 to the power 6, n এর মান হইতে পারে 10 to the power 6। তার মানে আমি n এর মান এখানে কত, মাত্র 7, বাট n এর মান হইতে 10 to the 6, মানে 10 to the power 6 সাইজের একটা স্ট্রিং থাকতে পারে আমার কাছে। তার মানে 10 to the 6 সাইজের একটা স্ট্রিং থাকতে, তাই আমার কাছে যদি 10 to the 6 সাইজের একটা স্ট্রিং থাকে,
তাহলে ক্যারেক্টার হইতে পারে 10⁶ ইন্টু 10⁶ প্লাস 1/2। ওকে, সো এটা কাটাকাটি করলে অলমোস্ট একটা হিউজ নাম্বার আসবে। ওকে, হিউজ 10⁻12 কাছাকাছি এরকম কিছু একটা। ওকে, 12 11 পয়েন্ট সামথিং 12 টাইপের। ওকে, তো এটা হিউজ স্ট্রিং, রাইট? এটা কখনোই আমরা স্টোর করতে পারবো না, অর্থাৎ এই স্ট্রিংটা আমি কখনোই বানাইতে পারবো না, এই স্ট্রিংটা আমি কখনোই বানাইতে পারবো না। ওকে, এত বড় স্ট্রিং বানাইতে পারবো না। তাহলে অন্য ওয়েটা কি অ্যাপ্রোচটা হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমরা আরেকটা কিভাবে চিন্তা করতে পারি। ধরুন আমরা যেটাকে লিখি আবার, সো প্রথম হচ্ছে এইচ, পরে হচ্ছে এইচ ই, পরে হচ্ছে এইচ ই এল, এইচ ই এল এল, পরে হচ্ছে এইচ ই এল এল ও, হ্যালো। ওকে, তার মানে আমাকে যদি বলে যে এইটা হচ্ছে একতম ক্যারেক্টার, এইটা হচ্ছে 2 থেকে 3, এটা হচ্ছে 4 থেকে 6, এন্ড এটা হচ্ছে 7 থেকে 10, আর এখানে হচ্ছে আমার 11 থেকে 15। ওকে, ক্যারেক্টার গুলা এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, রাইট? আমাকে যদি বলো তুমি এখন 3তম ক্যারেক্টার কত বলো, তো আমি অ্যান্সারে বলবো ই। 3তম ক্যারেক্টার বললে আমি অ্যান্সার কত বলবো ই। যদি আমাকে বলো তুমি 10তম ক্যারেক্টারটা বলো, তাহলে 10তম ক্যারেক্টার কত, এল, তাহলে অ্যান্সারে বলবো এল, রাইট? সো এইটাকে আমি এখন অ্যান্সারটা বের করবো কেমন, যে 10তম ক্যারেক্টারটা কোথায় আছে, রাইট? এইটা বের করার ইজি ওয়েটা হচ্ছে, সেটা অলরেডি এখানে দেখতে পারার কথা, যে আমাকে যখন বলবে যে তুমি 8তম ক্যারেক্টারটা বের করো, 8তম ক্যারেক্টারটা বের করো, তার মানে 8তম ক্যারেক্টারটা কোন ব্লকে আছে, এইটা যদি আমি বের করতে পারি, তাহলে এটা যেন আমার ইজি হয়ে যায় না ব্যাপারটা, রাইট? 8তম ক্যারেক্টারটা এই ব্লকে আছে, এই ব্লকে আছে, তাই না? তাহলে এই ব্লকটা যদি বের করতে পারি, তাহলে এই ব্লকের 8তম ক্যারেক্টার, মানে প্রথমটা যদি 7 হয়, তাহলে এই 8তম ক্যারেক্টারটা কত, ই হবে, এটাকে আমি বের করতে পারবো না ইজিলি। তো আমাকে বলো 4তম ঘরে কি আছে, তো 4তম ঘরের ব্লক কোনটা, এইটা। বা 5তম ঘরের ব্লক কোনটা, এটা, রাইট? তো এই ঘরে কি আছে এই ব্লকে, এটা আমি বের করতে পারবো না, যেহেতু আমি ব্লকটা অলরেডি জানি, কারণ ব্লকটা যেহেতু এটার একটা প্রিফিক্স, তো আমি জানি ব্লকটা প্রথম থেকেই হবে। আমি যদি দেখি যে এটা আমার 3তম ঘর, তার মানে নিশ্চয়ই 3টা ক্যারেক্টার থাকবে ওর মাঝে। এটা যদি দেখি এটা 5তম ঘর, তার নিশ্চয়ই 5টা ক্যারেক্টার আছে ওর মাঝে। খুব সিম্পল। তা আমি যে ব্লকটা বের করেছি, এটা আমার 2তম ব্লক, তাহলে আমি শিওর যে আমাদের 2টা ব্লক আছে, দুইটা। ওই ব্লকের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, 2টা ক্যারেক্টার আছে। ওকে, এটা আমি শিওর যে ওর মাঝে 2টা ক্যারেক্টার আছে, রাইট? তার মানে আমাকে শুধুমাত্র ওই ব্লকটা বের করতে হবে, যে ওই ব্লকটা কততম ঘরে আছে, রাইট? ওই ঘরটা কত, ব্লকের ঘর কত। তার মানে আমি বলতে পারবো যে ওকে, এইটা হচ্ছে ওই ব্লকের গড়, এই ব্লকের গড়, রাইট? এটা বের করতে হবে। এটা আমি কিভাবে বের করব, এটা বের করা ওয়ে হচ্ছে, ঠিক এর আগে কতগুলা ন্যাচারাল সাম আছে বা ন্যাচারাল ব্লক আছে, ওইটা যদি বাদ দিয়ে দিই, লাইক এই ঘরটা কি বের হয়ে যাবে না? মানে একটা, দুইটা, তিনটা, এই 3টা ব্লক যদি বাদ দিতে পারি, তার মানে এই ব্লকটা কি বের হয়ে যাবে না, যে ব্লকটা কততম ঘরে আছে, রাইট? সো এটা বের করা ওয়েটা কি, ওয়ে হচ্ছে যে ন্যাচারাল সামের যে ফর্মুলা, যে আমি জানি n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল টু কত হবে, যদি n এর মান 8 হয়, 8, রাইট? আমাকে বলতে হবে এখানে n এর মানটা কত, যে n এর মানটা কত হইলে এই ব্লকের মধ্যে পড়ে, মানে 8 এর ঘরে যেতে পারবে, এটা n এর মানটা বের করবো, রাইট? তো এখান থেকে n এর মানটা কেমনে বের করবো, n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু 2h, 8 দোকানে কত, 16, রাইট? দেন n স্কোয়ার প্লাস n মাইনাস 16 ইকুয়াল টু 0, রাইট? এটা জানো আমরা দ্বিঘাত আদর্শ সমীকরণ, ওইটাকে আমরা কেমনে বের করবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, বাই হচ্ছে কত হবে, বাই কত, 2a, রাইট? সো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, মাইনাস বি, বি এর মান কত, 1, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস এটা কত, 4 এর সাথে এখানে একটা 2 ছিল যেটা এখানে গুণ হয়েছে, মানে 8 ইন্টু এই যে আমাকে এক্স এর মানটা দেওয়া আছে, এটা কিন্তু একটা এক্স এর মান, আমার 8 ইন্টু এক্স, এটা বাই 2 ইন্টু এই n এর আগে কত আছে, এ কত আছে, 1, 2 ইন্টু 1, তার মানে এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, রাইট? তো এইটা দিলে আমি কি পাওয়া যাবো, এটা দিয়ে আমি কত তোমার ঘরে আছে এটা পাওয়া যাবে, ব্লকটা পাওয়া যাবো, রাইট? আচ্ছা, এখানে দুইটা প্লাস আছে মাইনাস আছে, আমি মাইনাসটাকে নিব না, কেন, কারণ -1 আর মাইনাস এটা দুইটাই নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ ব্লক তো হইতে পারে না, ব্লক কাউন্ট তো নেগেটিভ হইতে পারে না, তাই না? সো এটাই করবো আমরা। ওকে, সো আমরা হচ্ছে এটা করি যে প্রত্যেকটা কুইরির জন্য আমরা ব্লকটা বের করি। ওকে, আমরা যদি এটা একটু দেখি, যে প্রত্যেকটা কুইরির জন্য আমরা কি করবো, যে হ্যাশ ইনক্লুড
std dot h int main রিটার্ন 0। তো ফার্স্টে কি দেওয়া থাকবে, n দেওয়া থাকবে, q দেওয়া থাকবে। তো scanf %d n দেওয়া থাকবে, একটা q দেওয়া থাকবে, রাইট? একটা n দেওয়া থাকবে, একটা q দেওয়া থাকবে। দেন হচ্ছে তারপর একটা কি দেওয়া থাকবে, ক্যারেক্টার str অফ কত হইতে পারে, 10⁶ টা, তাই না? তার মানে 1 2 3 4 5 6, আমি একটু বেশি নিলাম। scanf %s %str নিয়ে নিলাম। তারপর কি বলছে আমাকে, কুইরি থাকবে। তো কুইরি while q মাইনাস মাইনাস আমাদের কি দিবে, একটা লং লং নিব x, scanf %d n%x। ওকে, আচ্ছা x কেন নিচ্ছি, লং লং কেন নিচ্ছি সেটা যদি আমরা বলি, যে x এর মানটা হইতে n ইন্টু n প্লাস 1/2, তার মানে 10⁶ ইন্টু 10⁶ প্লাস 1/2, যেটা অ্যারাউন্ড 10⁻12, যেটা 9 এর চেয়ে বেশি। সো 9 এর চেয়ে বেশি হয়, অফকোর্স এটা কোথায় যাবে, লং লং এ যাবে, তাই না? এর জন্য হবে %ll। ওকে, সো ফর্মুলাতে আমি কি বলছি, যে লং লং আমার ব্লক যেটা আছে, ব্লক কত হবে, ব্লকের ফর্মুলা কি বের করছি, যে স্কোয়ার রুট অফ, ব্লকের ফর্মুলাটা কি ছিল, আমরা যদি এখানে যাই আমরা দেখব যে ব্লক বের করা ওইটা হচ্ছে যে এত, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 প্লাস 8 ইন্টু এক্স, রাইট? এটা হচ্ছে 8 ইন্টু এক্স। ওকে, 8 ইন্টু এক্স, তারপর হচ্ছে -1 ছিল, তাই না? ওই যে -1, অথবা এটা ফার্স্টে দিতে পারি আমরা, যে -1, ওকে, প্লাস এটা। ওকে, দেন এটাকে কি দ্বারা ভাগ করছি আমরা, এটাকে ভাগ করবো হচ্ছে 2.0 দ্বারা, কারণ এটা সেল। সো এই যে মানটা আসবে, এই যে মানটা আসবে, সেটা যদি আমরা প্রিন্ট করে দেখি, যে printf %d বা lld রিফ্লেকশন, ব্লকটা দেখি যে ব্লকটা ঠিকভাবে আসছে কিনা। আমরা যদি সেম ইনপুটটা নেই, এটা যদি নেই, নিয়ে দেখি, সো এইটার জন্য আমরা স্ট্রিংটা বানাই, প্রথমে স্ট্রিং অফ s, পরে s এ, পরে s এ d, রাইট? সো এটা হচ্ছে আমার 1 নাম্বার ব্লক 1, এটা 2 থেকে 3, আর এটা হচ্ছে 4 5 6, মানে 3 নাম্বার। এটা হচ্ছে আমার 1 নাম্বার ব্লক, এটা হচ্ছে আমার 2 থেকে 3, এটা হচ্ছে আমার 4 থেকে 6, রাইট? এই কয়টাই তো হওয়ার কথা। ওকে, তো আমরা দেখি যে প্রথমে যে ব্লকগুলো ঠিকভাবে আসতেছে কিনা। স্কোয়ার রুট sqrt, কি ভুল করছে আমরা, আচ্ছা আমরা মেবি এখানে math.h দেই নাই, এটার জন্য মেবি এরর দিচ্ছে। হ্যাঁ, math.h টার জন্য এরর দিচ্ছিল। আচ্ছা আমরা যদি দেখি যে 2 2 হচ্ছে 1 নাম্বার ব্লক দেখাচ্ছে, তার মানে এটা ভুল দেখাচ্ছে। তার মানে এটা কি ভুল দেখাচ্ছে কেন, এটা কিন্তু 2 নাম্বার ব্লকে হওয়ার কথা, 2 কিন্তু 2 নাম্বার ব্লকে আছে, তার মানে এটা কিন্তু ভুল দেখাচ্ছে, রাইট? ভুল দেখানোর কারণ হচ্ছে দশমিকে যদি আমার এরকম আসে যে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি 2 নাম্বার ব্লকের চেয়ে বেশি বোঝাচ্ছে, মানে একটু সামনের দিকে আছে, মানে এক্স্যাক্টলি 2 নাম্বার ব্লকে নাই এরকম মিন করতেছে, তাই না? যেমন আমার যদি এটার কথা চিন্তা করেন, যে আমার এই যে এই ঘরটা, এইটার জন্য কত আসবে, এইটার জন্য কত আসবে, এইটার জন্য বা 7 এর জন্য কত আসবে, 7 এর জন্য আসবে কিন্তু আমার 3 পয়েন্ট ধরেন সামথিং আসবে, এটার জন্য আমি 3 ব্লক বলতে পারবো, এটা কিন্তু আমার 4 নাম্বার ব্লক, রাইট? কারণ এটার জন্য কত আসবে, 4 নাম্বার ব্লক কিন্তু পুরোপুরি আসবে না, কারণ 3 নাম্বার ব্লক এখানে কমপ্লিট হয়েছে। তো 7 এর জন্য অ্যান্সার কত আসবে, 7 এর জন্য আসবে হচ্ছে আমার 3 পয়েন্ট সামথিং, রাইট? বাট এটা আমার 3 নাম্বার ব্লকে পড়ে না, এটা পড়ে কিন্তু 4 নাম্বার ব্লকে। তার মানে আমাকে কি করতে হবে, হয়তো এটা যেটা পাচ্ছি তার সাথে 1 যোগ করতে হবে, অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি সেল করে দিতে হবে, অর্থাৎ ব্লকটাকে ক্লিয়ার করার জন্য আমাকে সেল করে দিতে হবে। বুঝতে পারছেন? ব্লকটাকে পাওয়ার জন্য মানে পরবর্তী যে সেলটা ওটাতে চলে যেতে হবে। সেটা যদি আমরা রান করি, তাহলে দেখবো প্রথমটা হচ্ছে 2 নাম্বার ব্লকে আছে, ঠিক, পরেরটা 2 নাম্বার ব্লকে আছে, এটাও ঠিক, পরেরটা 3 নাম্বার ব্লকে, কারণ 5 অবশ্যই 3 নাম্বার ব্লকে, ঠিক আছে, তারপর 6 3 নাম্বার ব্লকে, ওইটা কিন্তু ঠিক আছে, রাইট? ওইটা কিন্তু 3 নাম্বার ব্লকে ঠিক আছে। সো তারপর এখন কথা হচ্ছে, আমি তো ব্লক তো পাইলাম, আমি তো ব্লক পাইলাম, ওকে, আমি তো ব্লক পেয়ে গেছি, যে ওকে 4 নাম্বার ব্লকে। এখন কথা হচ্ছে এই ব্লকের কততম ইন্ডেক্স, এই ব্লকে তো 4টা সংখ্যা আছে, ঠিক কততম ইন্ডেক্স আমি এটা কিভাবে বের করব, এটা আমি কিভাবে বের করবো, যে কততম ইন্ডেক্স, তার মানে এটা ইজি ওয়ে, এটা যদি 8তম হয়, এটা যদি 8 হয়, তাহলে 8 অ্যাকচুয়ালি
বাট এইটা তোমার পুরো স্ট্রিং না, স্ট্রিং এর একটা পার্ট, এই 4টা ক্যারেক্টার নিয়ে বানাইছে, যেখানে এইটা 0, এটা 1, এটা 2 আর এটা 3, তাই না? এটা 0, এটা 1, এটা 2 আর এটা 3 বলতে পারবো আমি, রাইট? বাট এখানে 8তম তাহলে কি 1 নাম্বার ঘরে পড়ে না? 8তম কি আমার 1 নাম্বার ঘরে পড়ে না? 1 নাম্বার ঘরে পড়ে না, রাইট? যে ই হচ্ছে 1 নাম্বার, এই ব্লকের সাথে চিন্তা করলে এখানে তো 8তম, বাট 8তম তো স্ট্রিংটা এখান থেকে আসছে, এই একটা প্রিফিক্স, রাইট? একটা প্রিফিক্স। সো এইটাকে আমি কি বলতে পারি? 1তম বলতে পারি না, রাইট? আর এটাকে বলতে পারি 0তম। সেটা পাবো কিভাবে? এটা পাবো হচ্ছে যদি আমি এই 8 থেকে আগের সবগুলা ব্লক বাদ দিয়ে দিই। ব্লকের কতগুলা কাউন্ট ছিল, যেমন 8 মাইনাস 6 সমান হচ্ছে 2, তার মানে এই যে 2তম ঘরটা পাওয়া যাব। 7এর জন্য 8 মাইনাস 7 মাইনাস 6, তাহলে হচ্ছে 2তম ঘরটা পাওয়া যাব, রাইট? এই পর্যন্ত ব্লকের সাম কেমনে বের করব? খুবই ইজি। জাস্ট আমরা নিউ ব্লক সাম কেমনে বের করব? এলএল এলএল না, সরি, লং 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 prip sum equal to হবে actually block minus 1 into block by 2। এটা করলেই এটা হচ্ছে লাইক আমার এই ব্লক হচ্ছে এটা আমার 4 নাম্বার, ঠিক তার আগের গড় পর্যন্ত আমরা m1 মাইনাস করতে হবে, রাইট? এটাকে আমরা অন্য হাতে কিভাবে লিখতে পারি? অন্য হাতে লিখতে পারি, এটাকে আমরা অন্য হাতে এইভাবে লিখতে পারি যে লং লং প্রি ব্লক, প্রিভিয়াস ব্লক হচ্ছে কত হবে? যে ব্লক মাইনাস 1, একটা ব্লক কমে যাবে, তাই না? আমি সেম ন্যাচারাল সামের ফর্মুলা লিখতে পারি যে প্রি ব্লক ইন্টু পি ব্লক প্লাস 1 বাই 2। এটা হচ্ছে প্রিভিয়াস ব্লকের সাম বের হয়ে গেছে। তাহলে আমার প্রিভিয়াস ব্লকের সামটা কিন্তু আমার কাছে বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বলতে পারি এখন? int pos ইকুয়াল টু পজ কত পাবো? পজ হচ্ছে আমার এই যে এক্স এর মানটা, তার থেকে আমি ওই প্রি ব্লক সামটাকে বা প্রি সামটাকে বাদ দিয়ে দিব। যেমন 8 মাইনাস 6 যেটা তোমার 2তম ইনডেক্স। তাহলে আমার অ্যান্সার কত হবে এখন? অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে সিম্পল, যে আমি যদি ব্লকটা পেয়ে গেছি, যেমন 8 মাইনাস 6 মানে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে কত? 7 মাইনাস 6, এটা হচ্ছে 1, 1তম পজিশন। তাহলে ইন্ডেক্স কত হবে? ইন্ডেক্স হবে জাস্ট পার্সেন্ট ডি, সরি পার্সেন্ট সি, যেহেতু ক্যারেক্টার, অ্যান্সার হবে আমার str অফ পজ মাইনাস 1। কারণ ইন্ডেক্স লাগবে আমার, নট পজিশন। এর জন্য রান করি, ওকে, পজ এস এ ডি বের হয়ে গেছে, ওকে। তাহলে পজ মাইনাস 1 কেন? কারণ আমার কাছে কিন্তু ইন্ডেক্স আসতেছে কোনটা? এইটা ইন্ডেক্স আসতেছে, এইটা, এটা 2তম আসতেছে, বাট 2তম হইলেও কি হবে? এটা 1তম ইন্ডেক্স, ইন্ডেক্সটা তো 1 কম হবে, তাই না? এটার জন্য কত আসবে? এটার জন্য আসবে 7 মাইনাস প্রিভিয়াস নাম হচ্ছে 6 বিয়োগ দিলে কত আসবে? 1 আসবে। কত আসবে? 1 আসবে, রাইট? বাট এটা তো একটা 0তম ইন্ডেক্স, তার মানে 1 বিয়োগ করতে হবে। এই জন্য আমরা প্রিন্ট করার সময় 1 বিয়োগ করে প্রিন্ট করে দিচ্ছি। সো এটা যদি আমরা এখন সাবমিট করি, ওকে। সো এটা অ্যাকচুয়ালি বেসিক একটা অবজারভেশন প্রবলেম ছিল, ম্যাথমেটিক্যালস। আপনি যদি ভালো করে অবজার্ভ করেন প্রবলেমটা, তাহলে ইজিলি হয়ে যায় আর কি। ওকে, রান করি, সাবমিট, স্যাম্পল পাস করছে। চলুন আমরা এখন বাকিগুলো দেখি। অ্যাকসেপ্টেড, ওকে। সো এটা ছিল আমাদের লাস্ট যে প্রবলেমটা, বেসিক প্রবলেম। এটা হচ্ছে, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা একটু বারবার দেখি, একটু খাতা কলমে করা ট্রাই করবেন। স্পেশালি এখানে যে ন্যাচারাল সামের যে ফর্মুলাটা n into n+1/2, এটা একটু ভালো করে বোঝা ট্রাই করবেন, ওকে। এটা এটা কিভাবে কাজে লাগতেছে কিনা একটু ভালো করে খাতা কলমে বোঝা ট্রাই করবেন, তাহলে আশা করি এটা পারবেন, ঠিক আছে? আর পরের প্রবলেমটা দেখাচ্ছি না, কারণ এটা একটা স্টপার প্রবলেম, ওইটা আপনাদের লেভেলেরই, বাট আপনার জন্য একটু ডিপ নলেজ থাকতে হবে। যদি কারো জানতে ইন্টারেস্টেড থাকেন যে ওকে সবগুলা দেখছেন, বাট এটা জানতে আপনি ইন্টারেস্টেড, কমেন্ট করেন, আমি ওখানে বলে দিব, ঠিক আছে? ধন্যবাদ।